Hello everyone, welcome to my channel Sumitadi Study Care. আজকে আমরা করব 18 নম্বর অঙ্কটি। দেখি অঙ্কটি কি বলছে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো এবং 15% হ্রাস করা হলো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হলো হিসাব করে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x একক কমা দিয়ে প্রস্থ y একক নিচের লাইনে ক্ষেত্রফল সমান xy বর্গ একক নিচের লাইনে এখন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য % বৃদ্ধি করা হলো সুতরাং নিচের লাইনে পরিবর্তিত দৈর্ঘ্য পরিবর্তিত দৈর্ঘ্য সমান ব্র্যাকেট দিয়ে লেখো x প্লাস x গণিত 15/100 ব্র্যাকেট ক্লোজ একক। ঠিক নিচে লিখবে, এখানে সমান চিহ্ন দাও। তাহলে এখানে x প্লাস 15x 15x হলো 15x/100 সমান সমান এখানে কিছু নেই মানে 1 লিখতে হবে। এর নিচে 1 আর 100 লসাগু দ্বারা কেটে 100। তাহলে এখানে 1 বিভাগ করলে এখানে কি হলো 100x প্লাস এখানে 100 1 তাহলে 15x নিচে সমান চিহ্ন দিয়ে লেখো। তাহলে 115x/100 একক। আবার পরের লাইনে আবার আয়তক্ষেত্রের প্রস্থ 15% হ্রাস করা হলো হয়রকলাকার দন্ত হ্রাস করা হলো। সুতরাং পরিবর্তিত প্রস্থ সমান ব্র্যাকেট দাও y মাইনাস y ইন্টু 15/100 ব্র্যাকেট ক্লোজ একক। তাহলে এখানে সমান চিহ্ন। তাহলে y মাইনাস 15y/100 এখানে 1 লিখে রাখো, কিছু নেই মানে 1, তাহলে করতে সুবিধা হবে। ইজ ইকুয়াল টু দাগ কাটো, এখানে 100, তাহলে এখানে 100y হবে উপরে মাইনাস কত হবে ওখানে 15y হবে। তাহলে সমান চিহ্ন দাও। পরের লাইনে হলো 100 থেকে 15 গেলে 85 y/100 একক। সুতরাং এবার লেখো সুতরাং নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান
সমান চিহ্ন দিয়ে এখানে লেখো 115x, এখানে 115 x বাই 100 গণিত 85y বাই 100 ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে বর্গ একক, বর্গ একক। এবার কাটাকাটি করব। দেখো 100কে যদি আমি 5 দিয়ে কাটি তাহলে হচ্ছে 20, এটাকে 5 দিয়ে কাটলে 17, এটাকে যদি 5 দিয়ে কাটি 20, এখানে 5 দিয়ে কাটলে 23 হচ্ছে, 5 × 10, 5 × 3 = 23 হলো। তাহলে আমার কি হলো, উপরে পেলাম 23x আর 17y। তাহলে 23কে 17 দিয়ে গুণটা করে দেখো, এখানে 23 আর 17 গুণ করো, 23কে 17 দিয়ে গুণ করো, তাহলে কত হচ্ছে 7 × 3 = 21, হাতে 2, 7 × 14 দিয়ে 16, নিচে 3 × 3 2 করতে 2, তাহলে কত হলো 1, 6 × 3 = 9, 2 × 3, তাহলে উপরে 391, উপরে লেখো 391 xy, নিচে 20কে 20 দিয়ে গুণ করে 400 বর্গ একক। সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হ্রাস পেয়েছে। হয় রফল আকার দন্তস্ব, ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 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 হ্রাস পেয়েছে, হ্রাস পেয়েছে। এখানে সমান চিহ্ন দিয়ে xy মাইনাস 391 বাই নিচে নিচে 400, তাহলে একটা ব্র্যাকেট দিয়ে দাও। পরের লাইনে সমান চিহ্ন দিয়ে দাগ কাটো, একটা দাগ কাটো। তাহলে এখানে 400 হলো, এখানে কিছু নেই মানে 1 ধরতে হবে। তাহলে 400 × xy, তাহলে 400xy মাইনাস 391 xy, তাহলে সমান চিহ্ন দিয়ে দাগ কাটো। তাহলে 400 থেকে 391 বিয়োগ করলে হচ্ছে 9xy বাই 400 বর্গ একক। এবার পরের পাতায় যাব, আমরা পরের পাতায় যাব। পরের পাতায় যাই, এখানে দেখো। সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা হ্রাস পেল। এখানে লেখো, ব্র্যাকেট দিয়ে লেখো, উপরে লেখো 9xy বাই 400, আবার একটা বাই দিতে হবে, বাই দিয়ে x y, x এর পরে y গণিত 100। পরের লাইনে কি হচ্ছে, এখানে ব্র্যাকেট ক্লোজ। পরের লাইনে কি হচ্ছে, তাহলে 9xy বাই 9xy বাই 100, 400, xy সঙ্গে গুণ হবে, এর সঙ্গে xy গণিত 100। কেন হলো না, এর নিচে যদি 1 ধরি, পরের লাইনে বাই, যেহেতু বাই আছে উল্টে যাবে, 1/xy হয়ে যাবে। তাহলে 4 400 কেটে গেল, কেটে দাও 100 আর 400, না এই 100 কেটে গেল, তাহলে হলো 9/4 সমান সমান 9/4। 9কে 4 দিয়ে ভাগ করে দাও, এই 4কে 9 দিয়ে, 9কে 4 দিয়ে, 4 × 2 = 8, বিয়োগ পয়েন্ট দেওয়ার দরকার নেই, এখানে 1, তাহলে 1 × 1 = 4, 2 × 1 = 4, 2 × 1 = 4%। সুতরাং উত্তরটা লিখে দাও। সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা 2 × 1 = 4% হ্রাস পেল।